আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত স্বামী, বেহেশতে যুবকদের সর্দার হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান্যবর পিতা শেরে খোদা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা বিস্মিত হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে। তারা সমস্বরে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো চক্ষু রোগে আক্রান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে নিয়ে এসো। সাহাবীরা তাকে নিয়ে এলে নবীজি তার চোখে লালা মাখিয়ে দিয়ে দোয়া করলেন। রাসূলের দোয়া ও লালার বরকতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে দুর্গে আক্রমণ করলেন বীর বিক্রমে, অমিত তেজে, অতুলনীয় শক্তিতে। এক পর্যায়ে তিনি কামুস দুর্গের দরজা কাঁধে তুলে নেন এবং মুসলমানরা এ পথ দিয়ে দুর্গে প্রবেশ করে। দুর্গ বিজয়ের পর তিনি দরজাটা যেখানে নিক্ষেপ করেন, সেখান থেকে দরজাটা সরানোর জন্য ৪০ জন লোকের প্রয়োজন হয়েছিল। ইসলামের আগমন ও বিজয় পৃথিবীবাসীকে উপহার দিয়েছে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের শাসন ব্যবস্থা খেলাফতে রাশেদা। এই খেলাফতে রাশেদার চতুর্থ এবং সর্বশেষ খলিফা হলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণকারী প্রথম বালক। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ জামাতা প্রাণনাশের আশঙ্কা উপেক্ষা করে হিজরতের রাতে প্রিয়নবীর বিছানায় শয়নকারী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর মধ্যে চতুর্থতম। তার চরিত্র নবীদের চরিত্রের ন্যায়। নবীজির চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির ১০ বছর পূর্বে কাবায় জন্মগ্রহণ করেন। শৈশব কাটান নবীজির প্রতিপালনে। তার ও নবীজির মাঝে মর্যাদার ব্যবধান ছিল মুসা ও হারুন আলাইহিসসালামের মাঝের ব্যবধানের মতো। ইতিহাস তাকে ইসলামের মধ্যমণি, মুজাহিদ হিসেবে আবিষ্কার করেছে। ৬০৩ খ্রিস্টাব্দে মক্কার অভিজাত বংশ কোরাইশের হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন এই বীর সেনানী। তার মা নাম রাখেন আসাদ আর তার পিতা রাখেন আলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবু তুরাব নামে ডাকতেন। তার ছিল বড় বড় ডাগর চোখ, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেহ অবয়ব, চওড়া পেট ও প্রশস্ত কাঁধের অধিকারী ছিলেন। হাতের তালু ছিল মাংসল, তার ঘাড় ছিল রূপার জগের মতো, মাথা ছিল কেশহীন, দাড়ি ছিল লম্বা, বাহু ছিল বজ্র কঠিন। কাউকে বাহু দিয়ে ধরলে তার শ্বাস বন্ধ হবার উপক্রম হতো। হযরত আলী ছিলেন বিজ্ঞ আলিম, ফকি ও বাগ্মী সাহাবী। অধিক ফতোয়া প্রদানকারী সাহাবীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।